আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যেই থাম্বনেল দেখে হয়তোবা বুঝতে পেরেছেন, আজকে আমি আপনাদেরকে কি শেখাবো। আমরা আগের ইন্ট্রো ভিডিওতে প্রিমিয়ার প্রো এর একটি সংক্ষিপ্ত পরিচিতি পেয়েছি। এখন থেকে শুরু হচ্ছে আমাদের মূল সিরিজ। যেখানে আজকে আমরা বিস্তারিত শিখব কিভাবে নতুন প্রজেক্ট তৈরি করতে হয়, ফুটেজ ইনপুট করতে হয়, আর টাইমলাইন ব্যবহার করতে হয়। চলুন স্টেপ বাই স্টেপ আমরা এগুলো দেখে নিই। প্রথমেই আমি আমার কম্পিউটারের প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন করব। সো আমি আমার প্রিমিয়ার প্রো ওপেন করলাম। এটি হলো প্রিমিয়ার প্রো। এখন আমরা যদি কোনো প্রজেক্ট ক্রিয়েট করতে চাই, তাহলে সবার আগে আমাদের কাজ হবে একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করা। তার জন্য এই যে প্রিমিয়ার প্রো লোগোর এখানে দেখতেছেন নিউ প্রজেক্ট লেখা, এটা আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই অপশনে চলে আসলো। এখন আমাদের কাজ হবে এখানে আনটাইটেল, মানে এই প্রজেক্টটা আমি কি নামে সেভ করব। এখানে এই নামটা এখানে দেবো। নামটা দিলাম ধরেন প্রিমিয়ার প্রো ইন্টারফেস। আর এই যে এই নামের এই পাশে দেখেন লেখা আছে প্রজেক্ট লোকেশন। মানে আমরা যেই কাজটা করব এখানে এই ফাইলটা কোথায় যা সেভ হবে, সেভ করার জন্য মানে আমাদের কম্পিউটারে যেখানে সেভ হবে সেই ফোল্ডারটা এখান থেকে সিলেক্ট করব। এখন আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করব। ফাইল ক্রিয়েট করার পরে নাম দেব প্রিমিয়ার প্রো পরিচিতি। এই যে এই কাঙ্ক্ষিত ফোল্ডারে আমার একটা সেভ হবে, সিলেক্ট ফোল্ডার। এখন আমার এখানে কাজ মোটামুটি কমপ্লিট। এখন আমার কাজ হলো এটাকে ভালো করে আবার দেখে নিতে পারি, আমরা চেক করে নাম দিলাম এটা ফাইল। এখান থেকে আমরা এখানে আমরা এটা দিয়ে দিলাম সিলেক্ট ফোল্ডার করে। এরপর এখানে ক্রিয়েট দেব। আমাদের কাঙ্ক্ষিত প্রিমিয়ার প্রো চলে আসবে। সফটওয়্যারটা একটু লোড নিল, লোড নেওয়ার পরেই চলে আসতো। এইটাই হলো প্রিমিয়ার প্রো। আমাদের এইবারের কাজ হলো কিভাবে আমরা এখানে প্রজেক্ট ইম্পোর্ট করব। আমরা তো এখানে কাজ করব, সেই কাজগুলো আমাদের ভিডিও ক্লিপগুলো আনবো, সেগুলো আমার আনার পদ্ধতি হলো এইটা ইম্পোর্ট অ্যান্ড মিডিয়া স্টার্ট। মিডিয়া টু স্টার্ট, এইটা হলো আমাদের কাজ। এখন আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি এখান থেকে একটা ফুটেজ নেব, ভিডিও ফুটেজ। ধরেন এই ফুটেজটা এখান থেকে ওপেন দিয়ে নেব, কম্পিউটার থেকে নেব। এই যে আমাদের এখানে মানে আমরা যে কাজ করবো, যে ভিডিওতে কাজ করবো, সেই ফুটেজগুলো ওখান থেকে আমরা ইম্পোর্ট করে নেবো, এখানে নেবো। এখন আমাদের কাজ হলো এই যে পাশে যে বারটা দেখতেছেন বা যে রুমটা দেখতেছেন, এইটার নাম হলো টাইমলাইন। এটার নাম হলো মিডিয়া ফুটেজ, মানে ইম্পোর্ট করার জন্য এটা। আর এটার নাম হলো টাইমলাইন। এই টাইমলাইনের মধ্যে আমরা যাবতীয় এডিটিং কাটিং সবগুলো করবো আমরা এখানে, এই টাইমলাইনের ভিতরে। এখন এই টাইমলাইনে কাজ করতে দুইটা স্টেপে মানে টাইমলাইনে মানে কাজটা শুরু করতে হয়। প্রথমে আমরা যেটা দেখবো সেটা হলো এই যে ফাইলটা, এখানে ড্র্যাগ করে ধরে আনে এই যে এখানে ছেড়ে দেবো। এটা ক্লিয়ার হয়ে গেল। এটা একটা ফাইল এখানে ওপেন হয়ে গেল। এই যে ভিডিওটা আমি এখানে আনলাম, দেন এই ভিডিওটা এখানে ওপেন হয়ে গেল। এটা হলো একটা পদ্ধতি। আমরা যেখানে কাজ করবো সেটা হলো এই টাইমলাইন। এখানে আমরা যাবতীয় কাজগুলো করব। আর আমরা যে এই টাইমলাইনে কাজগুলো করলাম, এইটার মানে ফলাফলটা দেখবো এই প্রোগ্রাম মনিটরে। এইখানে এই কাজগুলোর ফলাফল চলে আসবে। এখন আমি আগে বলছি যে এখানে এই টাইমলাইনে আনার উপায় হলো দুইটা। একটা হলো ড্রাগ করে, আর আরেকটা হলো আমরা যদি সোশ্যাল মিডিয়ার জন্য বা ক্লায়েন্টের জন্য যদি ভিডিও বানাই, ইউটিউবের জন্য, ফেসবুকের জন্য বা ইনস্টাগ্রামের জন্য বা শর্ট রিলস ভিডিও, এসব ক্ষেত্রে আমাদেরকে টাইমলাইনে একটা সাইজ, মানে ভিডিওটা সাইজ রেশিও ওই অনুযায়ী আমাদেরকে এই ভিডিওটার সাইজ নির্ধারণ করতে হবে। তার জন্য মানে জানেন এই এখানে কন্ট্রোল জেড দিলে এটা আন্ডার হয়, এটা আমি আন্ডার করে দিলাম। এখন আমরা ওই নিয়মটা দেখবো যে কিভাবে আমরা ভিডিওর সাইজ রেশিওটা সিলেক্ট করতে পারি। যে আমরা এখানে অ্যাডোবি প্রিমিয়ার প্রো এখানে আছি, এখান থেকে আমরা যাবো ফাইল থেকে নিউ, নিউ থেকে সিকোয়েন্স থেকে এগুলো যে হিসাবে আছে ওই হিসাবে এগুলো ঠিকঠাক। এখন আমাদের কাজ হলো সেটিংসে আসা। সেটিংসে আসার পর এই যে এডিটিং মোড, এখানে আছে DNX 88 পিক্সেল। এখান থেকে আমরা সিলেক্ট করে উপরে যাব, কাস্টম।
কাস্টমের পর আমরা যে ভিডিওটা ইউটিউবের জন্য বানাই, ইউটিউবের সাইজ হচ্ছে 1920, আমি আবার দিয়ে দেই 1920/1080, যেটা দেওয়া আছে 1080, এটাই ঠিক। এটা হলো ইউটিউবের জন্য। আর যদি ফেসবুকের জন্য দিতে চাই, তাহলে এখানে আমরা দেবো 1080/1080, 1080/1080। এটা হলো ফেসবুকের জন্য একটা স্কোয়ার সাইজ। আর আমরা যেহেতু এখন ইউটিউবের জন্য কাজটা করব, ধরেন এখন আমরা ইউটিউবের জন্য কাজটা করব, তাই এখানে আমরা সাইজটা নেব 1920, 1920/1080, বা রিলের জন্য শর্ট ফিল্মের যে একটা আছে ওই স্কোয়ারটা, ওইটার জন্য ওইটা। এখন আমরা এটা এইটুকু জন্য নিলাম 1920/1080 দিয়ে। আর এই যে এটা হলো সিম্পল রেট হাইস, এটা যেভাবে আছে ডিজিটাল অটো সুট, এগুলো সব ঠিক আছে। এই অবস্থায় এখন আমরা ক্লিয়ার হয়ে যাবো, সেকেন্ড থেকে অভ্যাস দেখে ওখানে ক্লিক করবো। এই যে এখন যদি আমরা এই ফুটেজটাকে আগের মতো করে এখানে আনি, এই যে এখানে একটা নোটিফিকেশন দিল। এখন এখানে দেখাইতেছে যে আমি যে ভিডিওটা ইম্পোর্ট করলাম, এই ভিডিও সাইজ অনুযায়ী আমরা যে ইউটিউবে ভিডিও সাইজ করলাম, এটা রেশিওটা পুরোপুরি ভিন্ন। তাই বলতেছে তুমি যে ভিডিওর সাইজ নিতে চাও, তাহলে তোমাকে এটা নিতে হবে। আমি যদি ইউটিউবের সাইজের জন্য ভিডিওটাকে নিতে চাই, তাহলে আমরা দেবো কেপ এক্সিটিং সেটিংস। এই আমরা সাধারণত সবাই আমরা এইটাই করি, কেপস এক্সিটিং সেটিং লেগে আমরা এখানে ক্লিক করবো। তারপরে এখন এই ইউটিউবের সাইজে চলে আসলো। এখন এই ভিডিওটা ওপেন হবে। এখন আমাদের কাজ হলো প্রজেক্ট ক্রিয়েট করা হলো, প্রজেক্ট ইম্পোর্ট করা হলো, টাইমলাইনে আনা হলো, দেন প্রোগ্রাম মনিটর কি ওটা বোঝা হলো। এখন আমাদের নেক্সট কাজ হলো, এই যে পাশে দেখতেছেন আরেকটা এই যে বার, এই যে ইফেক্ট কন্ট্রোল, এগুলোর কাজ নেক্সট আসবে। ইফেক্ট কন্ট্রোল, স্কোপ, অডিও ক্লিপ, এগুলোর কাজ নেক্সট আসবে। এটা সোর্স মনিটর, এই যে একটা ভিডিও প্যানেল, এটার নাম সোর্স মনিটর। আমি যে একটু করে এই যে এই ভিডিওটা এখানে আনলাম, আমি যদি এর আগে এই ভিডিওটাকে মানে আগে থেকে যে কাট করে ভিডিওটা সম্পর্কে জেনে যদি আমি এখানে আনতে চাই, তার জন্য আমাকে ভিডিওটাকে আগে আমাকে প্রিভিউ করতে হবে। এটাকে বলে সোর্স মনিটর। ধরেন আমি এই ভিডিওর উপর ডাবল ক্লিক দিলাম, এখন এই যে এই ভিডিওটা চলে আসলো এখানে। ধরেন এই যে এই ভিডিওটার আমি ধরেন এত সেকেন্ড থেকে এত সেকেন্ড, ধরেন আমি 4 সেকেন্ড থেকে 8 সেকেন্ড আমি কাট করবো। 6, 7, 8, এই যে এইটা আসলো। এই যে এখানে দেবো, এই যে এটা হলো আউটপুট, মানে এটা ভিডিওর শেষ পয়েন্টটা আমি সিলেক্ট করলাম। এই যে এই সিলেক্টটা মার্ক হয়ে গেল। এখন যদি আমি এখানে 4 সেকেন্ড আসি, এই যে এটা হলো মার্ক ইন পয়েন্ট। এটা যে আমি বললাম এই ওই অংশটুকু এখন সিলেক্ট হয়ে গেল। এখন এই ভিডিওর উপর থেকে যদি আমি ড্র্যাগ করি, আমি এই টাইমলাইনে দিই, শুধু এই কাটের যে আমি 4 থেকে 8 সেকেন্ডে যে কাট দিলাম, এখন এটা শুধু আসবে এখানে। এই যে দেখেন, এখানে যে মানে কাটের যে অংশটা মানে পুরো ভিডিওটা কিন্তু আসেনি, শুধুমাত্র এই সেকেন্ডে আসলো 0.4 সেকেন্ড থেকে 0.6 সেকেন্ড না। এখন আরেকটা জায়গায়, সেটা হলো এই যে এটা হলো প্রজেক্ট, এখান থেকে আমরা আমরা যে এখান থেকে এই যে মানে ফুটেজ ইম্পোর্ট করি, পাশে এই দেখেন কিছু অপশন আসতেছে এখানে। আমরা যখন কেউ ক্লায়েন্টের বা স্টুডেন্টের জন্য যখন কেউ মানে কোনো প্রজেক্টে কাজ করি, তখন এই যে এখানে সব ফাইলগুলো যে আমি সব ফাইলগুলো আসবে এখানে। সব ফাইলগুলো ধরেন এই যে এটা আলাদা, ধরেন যে এটা এখানে সব এখানে মানে একটা ঘরের মধ্যে সবগুলো জিনিস একসাথে আছে, মানে দেখতে একটু কেমন লাগে, মানে আমরা যখন কাজ করবো তখন এটা একটা এলোমেলো হতে পারে। তাই জন্য একটা সেফটি অপশন দিয়েছে যেখানে নিউ পিন, আমরা যেটাকে কম্পিউটার মধ্যে বলে ফাইলস, মানে নিউ ফোল্ডার যেটাকে ক্লিক করে, এটা হলো সেই নিউ পিন, হলো নিউ ফোল্ডার। এখানে যে আমি ক্লিক করি, এটার নাম এখন দিতে পারবো, ধরেন এটার নাম দিলাম ভিডিও ফুটেজ, ভিডিও ফুটেজ। এখন আমি কি করবো, আমি এই ভিডিওগুলো দিয়া এই এই ফোল্ডারের মধ্যে আনি দেবো। বুঝছেন ব্যাপারটা? এই ভিডিও ফুটেজের জন্য এখন এটা একটা আলাদা একটা ফোল্ডার হয়ে গেল। আবার এটা আছে ইমেজ, এখন হয়তো অনেকেই তো ইমেজ থাকতে পারে, এর জন্য এখানে আবার ক্রিয়েট করি, নাম দেবো ইমেজ। মানে এক এক জন্য এক একটা করে ফোল্ডার ক্রিয়েট করা, এটা সবাই আমরা এইভাবেই কাজ করি। মানে এক একটার জন্য এক একটা কাজ করা, এইভাবেই আমরা সবাই আমরা এইভাবে কাজ করি, যাতে এলোমেলো না হয়। এখানে দিলাম ইমেজ। এখন এইটা ধরিয়া, এই যে এটা ধরিয়ে এইটা আনি দেবো এখানে,
ইমেজ। এখন আমি যত ভিডিও কিছু আনবো এখানে, আর যত ইমেজ আনবো সবকিছু আনবো না। দেন এই যে এখানে আমরা এই যে এই ইমেজ সেকশনে বলার পরে এই যেটা ইমেজ আকারে চলে আসলো এখানে। আমরা আবার যে ব্যাম দিতে চাই যাবো কি এই যে প্রজেক্ট এই যে মানে মেইন হোমটা এইটা হলো মেইন হোম, এখানে আসবে এবার। দেন আবার যে ভিডিওতে যেতে চাই এখানে, এখানে যে একটা অপশন দিয়েছেন এখানে মানে এগুলো পরে এই অপশনে দেখা হবে। আরেকটা জিনিস দেখাই, সেটা আপনাদের লাগতে পারে। আপনারা যখন প্রিমিয়ার প্রোটা খুলবেন, এখানে এলোমেলো বা এরকম মানে এইটা এলোমেলো বা এটা এখানে বা আমি এটা আপনাদেরকে বোঝাতে বলতেছি, বা ধরেন মানে সবকিছু এলোমেলো হয়ে আছে। মানে মানে কোনটা জায়গায় কোনটা কোনো স্থিরতা নেই। মানে ওখানে আপনি বলেয়া এই বারটাকে আনছেন এখানে, এই বারটাকে আনছেন এখানে, মানে সবকিছু এলোমেলো আছে এখানে। তখন আমরা কি করব? তখন আমাদের কাজ হবে একটা উইন্ডোজে যাব। উইন্ডোজে গিয়ে ওয়ার্ক স্পেস থাকি রেস্ট টু সেভ লেআউট, এটি আমরা ক্লিক করলে আমরা আগের যেই মানে হোম পেজটা যে সেভের ছিল প্রিমিয়ার প্রজেক্টে, ওটাই এখানে ফিরে আসবে। এই যে ফিরে এসেছে। এটা লুমের রেস করবে, এইটা যারা শুধু সোর্স প্যানেলটা এই যে এটা আনলে হয়ে গেল। দেন এখন এটা আবার আগের মতো চলে আসলো। আপনারা ধরেন যদি মানে এটা উল্টা পাল্টা করেন মানে, তখন ওই ক্ষেত্রে ওই চেষ্টা কাজ করবে। সেভের এই যে উইন্ডোজে যাবেন, যায়া ওয়ার্ক স্পেসে দিয়ে রেস্ট টু সেভ ইট লেআউট, এটার মধ্যে ক্লিক করে এটা আবার আগের মতো চলে আসবে। সো ভিউয়ার্স, ভিডিওটা কেমন লাগলো আশা করি কমেন্ট করে জানাবেন, এবং সামনে থেকে টুলসের কাজ বা কি কি কাজ এখানে আছে সামনের ক্লাসে সম্ভবত আমি টুলস নিয়ে দেখাবো। সো ভিউয়ার্স, ভিডিওটা কেমন লাগলো আশা করি কমেন্ট করে জানাবেন। সামনে থেকে আমাদের এইভাবে নিয়মিত ক্লাস আসবে। সামনের ক্লাস হবে টুলস নিয়ে। আশা করি আপনারা দেখবেন, আমার সাথে থাকবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে জানাই আসসালামু আলাইকুম।